এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। আমি অঙ্গনা। আমি তোমাদের একটা ব্লগ ভিডিও শেয়ার করবো। ফার্স্টেই কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে মা কিন্তু দেখো লতি কাটতে স্টার্ট করে দিচ্ছে। তারপরে দেখো এখানে আজকে করব লতি চিংড়ি আর চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে দেখো নুন হলুদ, চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে চপস্টিক দিয়ে দেখো ভালো করে কিন্তু দুটো ভালো করে চিংড়ি মাছগুলো কিন্তু রেখে দিলাম। তো তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এটা আদা রসুন দিয়েছি। এই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ফার্স্টে কিন্তু আমি পেঁয়াজটা একটু ভেজে নেবো, নেওয়ার পর কিন্তু তারপর কিন্তু আমি আদা রসুনটা পেস্টটা দিয়ে দেবো। তারপরে আগে কিন্তু আলু আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তারপরে কিন্তু তরকারিটা দিয়েছি। আর এখানে হচ্ছে কিন্তু নারকেলটা আমি একটু কুড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটু নারকেল কোড়ানোর পর নারকেলের থেকে একটু দুধটা বের করলাম আর তার মধ্যে একটু পাউডার দুধ মিশিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পর পরিমাণ হিসাবে দেবে। আর আমরা খুব একটা মিষ্টি খাইনি, তাই একটু কমটাই দিয়েছি। তারপরে কিন্তু আমি আলুটা দিয়ে একটু কষানোর পর যখন আদা রসুন থেকে গন্ধটা ছেড়ে দিল, তারপরে কিন্তু আমি এই দুধটা দিয়ে দিয়েছি। এই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর একটু ফুটবে। তারপরে কিন্তু দেখো ফাইনালি আমরা কিন্তু তার কিছুক্ষণ বাদে কিন্তু চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তারপরে একটু অনেকটা পরিমাণ হিসাবে একটু জল দিয়ে দেবো। তারপরে কিন্তু একটু ফুটবে, তারপরে কিন্তু আমরা নামিয়েও দেবো। আর এখানে হচ্ছে লতিটা কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর আমি কিন্তু একটু হলুদ দেবো, হলুদের পরিমাণটা একটু বেশি দেবো। তারপরে আমি একদিকে দেবো জিরে, ধনে, গোলমরিচ আর গুঁড়ো লঙ্কা। তারপরে কিন্তু একটু সর্ষের তেল ভালো করে কিন্তু আমি এটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট রেখে দেওয়ার পর তারপরে কিন্তু কড়াই চাপাবো। কিন্তু তার আগে দেখো আমি কিন্তু এটা দেখো ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নিয়েছি। আর একটু সর্ষের তেল আর নুনের ভাগটা একটু বেশি দিয়েছি আর হলুদের ভাগটা একটু বেশি দিয়েছি। আর দু একটা এর আঁশ বেরোচ্ছে, মানে ছাড়িয়েছে। এত লতি খেতে যতটা সুন্দর, কিন্তু বিশ্বাস কর ছাড়াতে কিন্তু ভীষণ কষ্ট। তো টেস্টি খাওয়ার জন্য কিন্তু একটু কষ্ট করতেই হয়। তো যাই হোক, কিন্তু ফাইনালি কিন্তু আমি এটা করে নিয়েছি। তারপরে কিন্তু আমি সাদা সর্ষে, কারণ আমি আজকে করব লতি, সর্ষে লতি। তো ভালো করে কিন্তু আমি সাদা সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর কিন্তু এর একটা ছাঁকনি দিয়ে ওর জল দিয়ে কিন্তু সর্ষের রসটাকে বের করে নিচ্ছি। তো যাই হোক গাইস, আমি যদি সর্ষেটা পুরো লতিতে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, একটু তিতো ভাব হবে। তো তার জন্য আমরা ওই সর্ষেটা হালকা করে রসটা বের করে নিয়েছি। এটাও তোমরা ট্রাই করতে পারো, খুবই সুন্দর লাগবে। আর সর্ষেটা গালে পড়বে না, আর খুব ভালোও লাগবে। তো আমরা যখন সর্ষে কিছু খাই এরকম করেই খাই। তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ভালো করে তেল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দেখো আর একটু নারকেল পেস্ট করে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি। তো কোড়ানোর পর তারপরে কিন্তু মাখিয়ে নিলাম এদিক ওদিক করে। মাখানোর পর ফাইনালি দেখো গাইস এই রকম হবে। তারপরে কিন্তু আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর হ্যাঁ, ফোড়নে আমি দেবো কালো জিরে, তারপর পেঁয়াজটা ভাজার পর কিন্তু একটু ব্রেস্তা হবে। তারপরে কিন্তু আমি একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর আমি কিন্তু আদা রসুন কিছুই দেবো না। তোমরা কিন্তু দিলে এরপরে কিন্তু দিতেই পারো, হ্যাঁ ভালোও লাগে। কিন্তু আমি আদা রসুন কিছুই দেবো না। বেশি রিচ খাওয়াটা ঠিক না, আমরা বেশি রিচও খাই না। তো তারপরে কিন্তু ফাইনালি কিন্তু আমি ওই লতি চিংড়ি একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে এদিক ওদিক নাড়তে একটু সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করেই দেবে। আমি কিন্তু অল্প করে দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু সর্ষের তেলটা দিয়েছিলাম। আর তোমরা যদি লতি চিংড়ি করো, কারণ এখানে সর্ষে আছে, তারপর তোমরা কিন্তু সর্ষের তেলটা বেশি করে দিতেই পারো। তারপর কিন্তু একটু ঢাকনা দিয়ে কিন্তু একটু করছি, মানে লতি চিংড়িটা কষাচ্ছি। তারপরে কিছুক্ষণ পর কিন্তু একটু তেলও ছাড়বে। যাই হোক গাইস, দেখো ফাইনালি কিন্তু এইটা হচ্ছে আমরা চিংড়ি মাছের মালাইকারি। তারপরে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড কিন্তু একটু ঘুরতে বেরিয়ে গেলাম। না, ঘুরতে যাচ্ছি আমার বাড়িতে একটু দরকার ছিল, তাই আমি যাচ্ছি। দরকার মানে মাকে অনেক দিন দেখা হয়নি, তো আমি আরও যাচ্ছি। দেখো ফাইনালি তো যাওয়ার পর কিন্তু তারপর যাওয়া হয়ে গেছে। তারপর সেদিনই আমরা কিন্তু রিটার্ন চলে এসেছি। তারপরে কিন্তু আজকে দেখো
এত ভিডিও আর করা হয়নি। তারপরের দিন কিন্তু লাস্ট সোমবার আমি কিন্তু তারপরের দিন সকালে উঠে ঘরের কাজবাজ করে ব্রাশ করে তারপরে কিন্তু স্নান করে দেখো আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি, বাবা মহাদেবের কাছে জল ঢালতে চলে এসেছি ফাইনালি। তো তারপরে দেখো আমি কিন্তু পুষ্পাঞ্জলি দেবো, আর আমি দেখো একদম ভালোভাবে বসেও আছি। আর দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে, আর আমার তো বেশ ভালো লাগছে। আজকের কারা কারা সোমবার লাস্ট সোমবার বাবার মাথায় জল ঢেলেছো তারা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার গাইস। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।